नमस्कार बंधुरा केमन आছেন सबाई आमार चैनेलेर आरो एकटी नतून भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। एखन बाजे सकाल 8:30 और एखन थेके आजके आमार दिनटा आमी शुरू करछि। और एखन आमी चले एसेछि आमार बेडरूमे बिछानापत्रगुलो एकटू गुछिए नेब और आजके भाबछि चादरटा चेंज करे देब, किन्तु चादरटा चेंज करते गिये देखी पिलो कभारटा एकटू फेटे मतो गेछे, माने छिड़े गेछे, तो सेइखानटा एकटू सेलाई करे निচ্ছি। और आजके जानेन तो एक स्पेशल दिनও आछे। आजके जेहेतु 22शे जैष्ठ आजके आमार हाजबैंडेर जन्मदिन, तो सेई दिनटाई आमरा आजके सेलिब्रेट करब। बेशी किछु करब ना, आमरा तीनजन मिलेई एकटू सेलिब्रेट करब। और आजके जानेन तो आमी और आमार मेये ठीक करेछि ओर पापाके एकटा सारप्राइज देब। আমরা যেহেতু ভিন রাজ্যে থাকি সেহেতু আমরা সব সময় অকেশনালি আমরা কলকাতায় যেতে পারি না। যেমন ধরুন দুর্গাপুজোর পরপরই আমার মেয়ের মানে সপ্তাহখানেকের মধ্যেই আমার মেয়ের হাফ ইয়ারলি এক্সাম থাকে, সেই জন্যে মানে মেন যে পুজোটা সেইটাই আমরা অ্যাটেন্ড করতে পারি না। তারপরে ধরুন ম্যারেজ মানে কারোর বিয়ে হলো সেই সময় আমরা যেতে পারি না। তো এই ছোট ছোট খুশির মধ্যে যেমন ধরুন আমাদের বিবাহবার্ষিকী মানে অ্যানিভার্সারি, আমার বার্থডে, আমার হাজব্যান্ডের বার্থডে, আমার মেয়ের জন্মদিন, এই দিনগুলোতে জানেন তো আমরা একদম ভরপুরভাবে বাঁচি। মানে খুব সুন্দরভাবে বেশি কিছু না করতে পারলেও আমরা একটুখানি নিজেদের মতন করে দিনটা কাটাই। আর দেখুন এখানে আমি আমার মানে যে বক্স বেডের মধ্যে থেকে আমার বার্থডে ডেকোরেশনের কিছু জিনিস ছিল সেগুলোও বার করে নিলাম। আর শীতের একটা কম্বল বাইরে রাখা ছিল সেটাও ভাবলাম একেবারে এই বেডের মধ্যে উঠিয়ে দিই, তো সেটা উঠিয়ে দিলাম। আর এখন আমি আমার বেডশিটটা একটু চেঞ্জ করে নিচ্ছি। যেহেতু এখানে আমরা তিনজনই থাকি, আমাদের আশেপাশের লোক বলতে আমরা তিনজনই, তো তিনজন মিলেই আমরা দিনটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করার চেষ্টা করি, মানে ভরপুর আনন্দ করি এই আর কি। সেরকমই আজকেও দিনটা ভাবছি বেশি কিছু হয়তো করতে পারবো না, যে গরম পড়েছে, তো ভাবলাম একটুখানি ভালো মন্দ রান্না করে দেবো আমার হাজব্যান্ডকে, আর সন্ধ্যাবেলা একটা কেক নিয়ে আসবো, সবাই মিলে একটু কেক কাটিং করব। আর আমার হাজব্যান্ড জানেন তো নিজের জন্মদিনের থেকেও আমার আর আমার মেয়ের জন্মদিনটাকে বেশ ভালো প্রায়োরিটি দেয়, মানে সমস্ত সব কিছু জোগাড় করে দেয়, এমনকি অ্যানিভার্সারিটাও খুব ভালোভাবেই সেলিব্রেট করে। কিন্তু নিজের জন্মদিন এলেই ও কোনো মতেই সেলিব্রেট করতে চায় না, বলে ফালতু খরচা করে কী লাভ। হয়তো সব বাড়ির কর্তারাই এরকম হয়ে থাকেন, নিজের খুশির থেকেও নিজের আপনজনেদের খুশিকেই বেশি প্রায়োরিটি দেয়। তো সেই জন্যেই আজকে আমি আর আমার মেয়ে ঠিক করলাম যে ওর পাপাকে বেশি কিছু না ছোটো মোটো করে একটা সারপ্রাইজ দেওয়া যেতেই পারে। তো সেই রকমই আর কি প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি। এখন দেখুন চলে এসেছি রান্নাঘরে, একটুখানি পায়েস রান্না করব আর মাংসও করব। তো ভাবলাম আমিষ কিছু রান্না করার আগে পায়েসটা একটু রান্না করে নিই, কারণ যেহেতু গ্যাসটা ধোয়া মোছাই আছে, তো আগে পায়েসটা রান্না করে নিই। আমি আমার মাকেও দেখেছি জানেন তো যে আমিষ জিনিস রান্না করার আগে পায়েসটা রান্না করে সাইডে রেখে দিতেন, মানে যে কোনো শুভ কাজে যেমন আমাদের জন্মদিনে বা যে কোনো কাজে যদি পায়েসটা ব্যবহার করা হতো সেই পায়েসটা আগে রান্না করে সাইডে রেখে দিতেন, তারপরে আমিষ কিছু রান্না করতেন। সেরকমই আমিও আজকে ভাবলাম পায়েসটা আগে রান্না করে নিই, মানে আমি ভাবলাম কি আমি এটাই করে থাকি, পায়েসটা আগে রান্না করে নিয়ে তারপরে আমি অন্য কোনো আমিষ জিনিস রান্না করি। আর আমার শাশুড়ি মা জানেন তো প্রত্যেক বছর আমার হাজব্যান্ডের জন্মদিনের আগের দিনকে ফোন করে আমাদেরকে ইনফরমেশান করে, কাল কিন্তু আমার হাজব্যান্ডকে উনি মনা বলে ডাকেন, তো কাল কিন্তু মনার জন্মদিন, তুমি একটু পায়েস রান্না করে দিও। মানে এটা ওনার প্রত্যেক বছরেরই মানে এটা উনি করে থাকেন। তো এবছরও অন্যথা হয়নি, এবছরও উনি ইনফরমেশান করেছিলেন, কিন্তু 1 মাস আগে করেছিলেন। 1 মাস আগে মানে বৈশাখ মাসের 21 তারিখে উনি আমাকে ফোন করে বলছেন যে কাল কিন্তু মনার জন্মদিন, তুমি একটু পায়েস রান্না করো। কিন্তু আমি বললাম মা কাল তো এটা তো বৈশাখ মাস। তখন আমার শাশুড়ি মা বললো ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম এটা জ্যৈষ্ঠ মাস। যাই হোক, কিন্তু আজ সকালে কিন্তু আমার শাশুড়ি মা খুব ভোরবেলা, তখন আমরা ঘুম থেকে ওঠিনি, তখন উনি
আমার হাজব্যান্ডকে ফোন করে নিয়েছেন। ছেলে মায়ের মধ্যে হয়তো উইশ করা এই ব্যাপারটা থাকে না, কিন্তু স্নেহ ভরা ভালোবাসা কিন্তু অনেকটাই থেকে যায় ওনার কথার মাধ্যমে। যাই হোক, পায়েসটা আমার রান্না হয়ে গেছে। আর একটা কথা তো আপনাদের জানানোই হয়নি, এই যে আজকে যে আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেবো বলে ঠিক করেছি, সেই সারপ্রাইজের অনেকটা অংশই কিন্তু আমার মেয়ে বাজার করে এনেছে। যেমন ধরুন, এই যে পায়েসের জন্যে দুধ, কাজু, কিশমিশ, আরও অনেক ডেকোরেশনের জিনিস যেমন ফুল, অনেক কিছু কিন্তু আজকে আমার মেয়ে বাজার করে এনেছে। ফার্স্ট টাইম, মানে লাইফে ফার্স্ট টাইম আমার মেয়ে আজকে বাজার করে নিয়ে এসেছে ওর পাপাকে সারপ্রাইজ দেবে বলে। এটা মানে আজকের দিনটা আমার কাছে অনেক বড়। আজকে আমার মেয়ে বাজার করতেও শিখে গেল। যাই হোক, এখানে দেখুন চলে এসেছি মাংসটা রান্না করব বলে। মাংস অবশ্য আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, যেহেতু আমরা সকালবেলা থেকে জেদ করছি যে কিছু না হোক কমসে কম একটু ভালো মন্দ রান্না করব, তার জন্য একটু ব্যবস্থা করে দাও। তো ওই জন্য ও মাংসটা এনে দায়িত্ব, মানে ও আর ভাবতে পারেনি যে আমরা কি করতে চলেছি, কিভাবে কি আমরা সেলিব্রেট করব। ভেবেছিল হয়তো মাংস নিয়ে আসবো, বাস মাংসটুকুনি রান্না হবে, ওই মাংসটা খাওয়া হবে, মানে যেরকম হয় আর কি আমাদের মধ্যে ঘরোয়াভাবে। তো ও ভেবেছিল ওরকমই কিছু একটা হবে। আর আমরা যে ভেতরে ভেতরে এত কিছু প্ল্যানিং করেছি ও কিন্তু কিছুই বুঝতে পারিনি। যাই হোক, দেখুন কথা বলতে বলতে এখানে আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এর মধ্যে জল দিয়ে দিলাম, কড়াইতেই জলটা গরম করে নিলাম একটুখানি। গরম জল দিলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখন বানিয়ে নেব চিকেন পাকোড়া। তার জন্য আজকে মার্কেট থেকে আনতে বলেছিলাম একটু চিকেনের সলিড পিস, মানে ওই বোনলেস চিকেন আর কি। তো তার জন্যই দেখুন এখানে একটু পেঁয়াজ আর আদা, কাঁচা লঙ্কা একটুখানি কেটে নিচ্ছি, এটাতেই মিক্সিতে পেস্ট করে নেব। আর এই চিকেন পকোড়াটা কিন্তু আমার হাজব্যান্ড খুবই ভালোবাসে খেতে, মানে একটু চিকেন যেদিনই নিয়ে আসে ও কিন্তু বেশি করে সলিড পিসটা নিয়ে আসে, তো ওটাই আর কি রেখে দিয়ে আমি কিন্তু ওর জন্যে চিকেন পকোড়াটা বানিয়ে নিই। তো যেহেতু ও চিকেন পকোড়াটা খেতে ভালোবাসে, তো সেই জন্য আমি ভাবলাম মাটনের পাশাপাশি একটু চিকেন পকোড়াও বানিয়ে নিই। তার জন্যে দেখুন এখানে এই পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে নিচ্ছি, ওটা দিয়েই আর কি এই পকোড়াটা বানাবো। আর রসুনটা এখন বাটলাম না, রসুনটা আগে থেকে একটুখানি তুলে রেখেছিলাম যখন মাটনের মশলা করছিলাম তখনই। আর এই জিনিসটা কিন্তু আমার মধ্যে চলতেই থাকে, মানে এই যে মোছামুছি কাজটা আর কি। যখনই আমি একটু টাইম পাই, মশলার যে কন্টেনারগুলো হয় সেগুলো আর এই মিক্সি মেশিন মানে যখন যেটা ইউজ করি সেটা কিন্তু আমি এইভাবে মুছতে থাকি। তো যাই হোক, দেখুন এখন বানিয়ে নেব চিকেন পকোড়া। তার জন্যে চিকেনটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো বেসন, এর মধ্যে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা শেষ হয়ে গেছে, এখন ঢালতে হবে। এর মধ্যে দিলাম একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর ওই বেটে রাখা মশলাটা, একটু লবণও দিয়েছিলাম, সেটার আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এই যে দেখছেন বাটির মধ্যে, ওটাই আর কি মাটন কষানোর সময় মশলাটা তুলে রেখেছিলাম। মানে কাঁচা রসুনটা দিলে না অনেক সময় পকোড়াটা না খেতে, মানে রসুনের স্মেলটা আর কি স্ট্রং হয়ে যায়। ওই জন্যে আমি এইভাবেই কিন্তু রসুনটা খুব কম পরিমাণে দিয়ে পেঁয়াজ আদার পরিমাণটা একটু বেশি করে দিয়েই পকোড়াটা ভাজি, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। দেখুন এখানে তেলটা হয়ে গেছে গরম, এর মধ্যে আমি এখন পকোড়াগুলো দিয়ে ভেজে নেব। পকোড়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, চলুন যাই এবার গুছিয়ে, মানে সাজিয়ে গুছিয়ে ওনাকে পরিবেশন করি। আমার হাজব্যান্ড কিন্তু কখনোই নিজের জন্য একটুও ভাবে না। দুর্গাপুজো, কালী পুজো বা যে কোনো অনুষ্ঠানে ও যতটা না আমাদের জন্যে কেনাকাটি করে, ও কিন্তু নিজের জন্যে কিছু কিনতে চায় না। আমরাই জোর জবরদস্তিতে সমস্ত সবটাই করি। আর সব সময় ওই কিন্তু আমাদেরকে স্পেশাল ফিল করায়। যাই হোক, আজকে ওকে স্পেশাল ফিল করিয়ে আমার কিন্তু খুবই ভালো লাগছে। ওর জন্য এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটুখানি পরিবেশন করছি। এই প্রথমবার, জানেন তো, আমি এই প্রথমবার এত সুন্দর করে ওর জন্য সাজিয়ে দিচ্ছি। ও কিন্তু কল্পনাই করতে পারিনি যে আমি এইগুলো করছি। ও তো জানেই না
যে আমি এই জিনিসগুলো আর কি করবো বা এই ফুল দিয়ে এই জিনিসগুলো সাজাবো, ও দেখে একদম অবাক হয়ে গেছিলো। আর ওর রিয়াকশান ভিডিওটা আমি আর করতে পারিনি, পরে মনে পড়লো এই যা, যদি একটু রিয়াকশান ভিডিও করে রাখতাম কি ভালোই না হতো। যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের ছোট ছোট স্মৃতি। অনেকে হয়তো ভাববেন যে এগুলো আবার দেখানোর কি আছে, কিন্তু কি জানেন তো, এইগুলো হচ্ছে আমাদের স্পেশাল মোমেন্ট। এগুলো যদি একটুখানি গুছিয়ে রাখতে পারি এই আর কি। আর এরই মধ্যে দেখুন আমার ঘরে কাজ চলছে, ওই যে একটুখানি পুট্টির কাজ করানোর ছিল সেটাই আর কি করছি। ওই সমস্ত করাতে করাতে দেখুন সন্ধ্যা হয়ে গেছে। ভাবলাম একটু রুমটাকে ডেকোরেশন করে নিই। বেশি কিছুই করিনি, এই যে হ্যাপি বার্থডে লেখা যে বেলুনসগুলো হয়, মানে ডেকোরেশন বেলুনসগুলো হয়, সেটা দিয়ে একটুখানি এখানে সাজিয়ে নিলাম। একটা টেবিল ক্লথ পেতে দিলাম সুন্দর দেখে, আর একটুখানি ফুলদানি রেখে দিলাম টেবিলের উপরে। এই হচ্ছে আমার ডেকোরেশন। যাই হোক, কেমন লাগলো আপনারা একটু জানাবেন। এই যে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। এই যে দেখুন টেবিলটা কি সুন্দর লাগছে না? আর এই যে হ্যাপি বার্থডে লেখা, মানে এই যে পুরো লুকটা। যাই হোক, এখন আমরা সবাই একটু রেডি হয়ে নেব। আমার হাজব্যান্ডও চলে এসছেন, আমার হাজব্যান্ডও এখানে রেডি হয়ে গেছে। আর এই যে ফ্রিজের মধ্যে কেকটা রেখে দিয়েছিলাম। আর একটা জিনিস কি জানেন তো, এই যে ক্যাডবেরি, তারপরে যে সমস্ত ড্রিঙ্ক আমি নিয়ে এসেছি, আনতে বলেছিলাম মেয়েকে, ও কিন্তু এমন জায়গায় রেখেছিল। তারপরে ফুলগুলো বাইরে রাখলে যেহেতু খুব গরম তো শুকিয়ে যেত, ও কিন্তু ঠিক সুন্দর করে ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখেছিল, ওর পাপা জানতেও পারিনি। যাই হোক, এই যে কেকটা দেখুন কত সুন্দর হয়েছে না কেকটা। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আর কেকটা খুবই টেস্টি ছিল। যাই হোক, এখানে সবাই মিলে আমরা এবার বসে পড়ব। আর আজকে জানেন তো আমরা তিনজন মিলে একসাথে কেক কেটেছি, মানে ওর পাপার সাথে সাথে আমরা সবাই বসে গেছিলাম কেক কাটিং করতে। এটা একটা খুবই মজার বিষয়। যাই হোক, এখানে আমি ক্যান্ডেলটা ধরিয়ে নিচ্ছি। আর ক্যান্ডেলটা আমি ধরাতে গিয়েও ধরাতে পারছিলাম না বলে আমার হাজব্যান্ডই আমাকে হেল্প করে দিল। যাই হোক, দেখুন এই যে আমরা তিনজন এখানে বসে পড়লাম, এখন আমরা তিনজন মিলেই কেকটা কাটিং করব। আর ওর বার্থডেটা এইভাবে আমরা আজকে সেলিব্রেট করতে পেরে যেন নিজের কাছে একটা খুবই খুশি লাগছে। হাসি, দুঃখ, কষ্ট, আনন্দ সবটাই যেন আমরা তিনজন মিলে একে অপরের পরিপূরক। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর হ্যাঁ, আমরা তিনজনই যেন এইভাবে হাসি খুশিতে থাকতে পারি। যেহেতু আমরা একটুখানি বাইরে থাকি, আর নিজেদেরকে পাওয়ার, মানে আপনজনেদেরকে পাওয়ার কষ্টটা থেকেই যায়। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।